স্বাগত দর্শক বন্ধুরা, আজকে আমরা দেখতে যাচ্ছি মিষ্টি কুমড়ার একটি মিষ্টি রেসিপি। আজকে আমরা বড় সাইজের একটা কুমড়া নিয়ে আসছি। কুমড়াটার ওজন হলো 35 কেজি। এখান থেকে আমরা কিছু পরিমাণ 1 কেজির মতো কুমড়া রান্না করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে আমরা রান্না করব, নদীর চিংড়ি। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক বন্ধুরা দেখেন, এক পিচ কুমড়া, কত বড় এই কুমড়াটা। আমরা এখন এই যে কুমড়াটা এখানে রেখে আমরা চিংড়ি মাছ বাছতেছি আমি আর সে আমার ছেলে অ্যাডলিন রোনাল্ড। ওই চিংড়ি মাছের দেখেন নাড়িটাও বের করতে হবে, চিকুন নাড়ি থাকে। আমরা সুন্দর মতো চিংড়িগুলো বাছতেছি আমরা দুজনে মিলে। দেখেন আমার আব্বাজান কি সুন্দর, সে আমাকে হেল্প করতেছে। তবে আমার বাবা চিংড়ি মাছের মাংস বের করে ফেলতেছে, আমরা বেটে ফেলতেছি। এখন আগে জিরা বাটতেছি। আমরা সব ধরনের মশলাগুলো বন্ধুরা একে একে বেটে ফেলবো। প্রথমে জিরার সাথে আমরা অন্য অন্য যে মশলা আছে আদা দিচ্ছি। তবে আমরা সব মশলাগুলো একসাথেই বাটবো, আদা রসুন আর পেঁয়াজ। হ্যাঁ, আমরা আলাদা আলাদা করবো না, বাটতেছি আলাদা আলাদাভাবে, কিন্তু একসাথে মিশিয়ে রাখবো, কারণ সবগুলো আমরা একই তরকারিতে দেবো। এই যে আমরা সব মশলাগুলো মিশাই ফেলতেছি, আদা জিরা পেঁয়াজ রসুন সব কটা মশলা একই সাথে আমরা উঠিয়ে রাখলাম। এখন আমরা কুমড়াটা কাটতেছি। দেখেন কত বড় সাইজ এক পিস কুমড়ার। বন্ধুরা কুমড়াটা অনেক মিষ্টি, দেখেন কালারটাও অনেক মিষ্টি। দেখেন কত সুন্দর কালারটা, বড় সাইজের কুমড়া। এই বড় সাইজের কুমড়া খুব বেশি একটা দেখা যায় না বাজারে, ছোট ছোট সাইজের। কিন্তু এই কুমড়াটা বিশাল বড়, 35 কেজি ওজন ছিল এই কুমড়াটা। কুমড়াটা দেখেন কাটা হচ্ছে সুন্দর করে, পিস পিস করে। আমাদের পংক্তি কিচেনের প্রধান তিনি হলো এই যে লুনা, সে কাটতেছে কুমড়াটাকে, পিস পিস করে কাটতেছে। দেখেন কাটা হয়ে গেছে। প্রথমে আমরা রাঁধুনি দিলাম বন্ধুরা। রাঁধুনি হয়তো অনেকেই চিনেন না, দোকানে গিয়ে যদি বলি রাঁধুনি দেন, বলে রাঁধুনি কোম্পানির মশলা দেবো, রাঁধুনি চেনেই না অনেকে। এই যে আমরা এখন তেলের সাথে দিয়ে দিচ্ছি মশলাগুলো। আমাদের সব মশলা, এখন মরিচের গুঁড়া দিচ্ছি আমরা, মরিচের গুঁড়া। এটা হলো হলুদ আর লবণ। হ্যাঁ, হলুদ লবণ মরিচ আমরা মশলাগুলোর ভিতরে দিয়ে মশলাটাকে কষাচ্ছি বন্ধুরা, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো মতো কষাবো, একটু সময় নিয়ে 2-3 মিনিট নিয়ে আমরা মশলাটা কষিয়ে ফেলবো। এখন এই মশলার ভিতরে আমরা ডাইরেক্ট এসে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এগুলো কিন্তু নদীর চিংড়ি, খেতে অনেক সুস্বাদু হবে চিংড়িগুলো আমরা কষিয়ে নিচ্ছি ভালো মতো। এই চিংড়ির ভিতরে আমরা আবার কুমড়াগুলো দিয়ে দেবো। দেখেন আমরা চিংড়িগুলো কষাচ্ছি বন্ধুরা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, কারণ বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করি আমরা। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, শেয়ার লাইক না করেন, তাহলে মন খারাপ হয়ে যায়। তাই আমরা আশা করি আমাদের ভিডিওতে লাইক দেবেন যদি ভালো লাগে, আর ভালো না লাগলে তো আর কিছুই করার নাই, তাহলে আমাদেরই ব্যর্থতা বন্ধুরা, এটা আপনাদের ইচ্ছা। আমরা এখন মিষ্টি কুমড়া দিয়ে দিলাম চিংড়ির মধ্যে। এখন আবার মিষ্টি কুমড়াটা আমরা কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ আমরা কষাবো বন্ধুরা। আমাদের ঢেকে দেওয়া লাগবে না, কারণ মিষ্টি কুমড়া একটি নরম সবজি, এর জন্য ঢেকে দেওয়া লাগবে না। আমরা এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আমরা যেটুক ঝোল রাখতে চাই ঝোলটা দিয়ে আবার ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এই যে আমরা এখন ফুল তাপে চুলার আগুন বাড়াই দিয়ে আমরা এখন খুন্তি দিয়ে নাড়াই চেড়িয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা ঝোল অনেকটা টেনে গেছে, এখানে ঢেকে দেওয়ার দরকার নাই, কারণ ঢেকে দিলে একবার গলে যাবে এই কুমড়া অনেক নরম। বন্ধুরা আমাদের হয়ে গেছে কিন্তু কুমড়া। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি, উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। এখন আবার ধনেপাতাগুলো খুন্তি দিয়ে আবার ভালো মতো মিশিয়ে দিলাম পুরা চিংড়ি কুমড়ার সাথে। বন্ধুরা কুমড়াকে অনেকে বলে মিষ্টি লাউ, কিন্তু আমরা মিষ্টি কুমড়া বলি। যাই হোক, যেভাবে ডাকে, অনেকে অনেক নামে ডাকে। বন্ধুরা আমাদের হয়ে গেছে, আমরা এখন নামিয়ে ফেলতেছি আমাদের মিষ্টি কুমড়া চিংড়ি। বন্ধুরা আবার মনে করে দিচ্ছি, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।